নির্বাচনটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আজকে আমরা বিগত 16 বছর স্বাধীনতার 71 থেকে আজকে 2025 পর্যন্ত যারা এই ক্ষমতায় আছে তারা সবগুলো হলো ইসলাম বিদ্বেষী এবং ইসলাম পছন্দ করে না ব্যক্তিদের হাতে রাষ্ট্রের ক্ষমতা। এদেরকে চেয়ারে রেখে ইলেকশন করে নির্বাচন করে আমরা ইসলামপন্থীরা জয়ী হলেও ষড়যন্ত্র আমাদেরকে কোনোদিন চেয়ারে বসতে দিবে না। এই জায়গা বন্ধ করতে হবে। এই জায়গা বন্ধ করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার। ইসলামপন্থী সব দলগুলো যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেন সাময়িক বিজয় লাভ করতে পারবো আলজেরিয়ার মতো এবং মিশরের মতো আমাদের পরাজয় বরণ করতে হবে। মুসলমানদের ইত্তেহাদ হবে তৌহিদ এবং রিসালাতের ভিত্তিতে। আকীদায়ে খতমে নবুওয়াত যারা বিশ্বাস করে সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা গো মুসলমান ইত্তেহাদ হতে পারে। এখানে কোনো বিরোধ হওয়ার কিছু নেই। যার যার আলাদা আলাদা মাসলাক থাকতেই পারে, কিন্তু ভোটের ময়দানে এক বাক্স আসতে হলে আমাদেরকে মাযহাবী ইত্তেহাদও লাগবে, সিয়াসী ইত্তেহাদও লাগবে। আমি এখানে উলামায়ে কেরামের খেদমতে বিনীত আরজ করব, আমি ভালো এটা প্রমাণ করার জন্য আরেকজনকে খারাপ বলার দরকার নেই। আমাদের দেশের এক বিশাল মাশায়েখদের একটা শ্রেণী আছে যারা ইসলামী দলগুলো ইত্তেহাদ হলেই ওনাদের পিছনে কোনো অদৃশ্য শক্তি আবার ওনাদেরকে মাঠে নামিয়ে দিবেন। এই জায়গাটা বন্ধ করতে না পারলে ইসলামী শক্তি ঐক্য হলেও সফলতা আসবে না। নির্বাচনকে সামনে রেখে ঐক্য এটা হলো সাময়িক ঐক্য। তবে শুধু ইসলামপন্থীরা ঐক্য হলেই যে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে এটা সম্ভব নয়। ইসলামপন্থীদের সাথে ইসলাম পছন্দ লোকদেরও ঐক্য হওয়া দরকার। ইসলামপন্থী দলগুলো ঐক্য হলেই দেখবেন আমাদের দেশে কিছু লোক দাঁড়িয়ে যাবে যারা বলবে যে অমুকের ঈমান ঠিক নাই, অমুকের আকীদা ঠিক নাই। এটা সমাজে এক শ্রেণী বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম আরেক শ্রেণী দাঁড়িয়ে যাবে, এটা বাস্তবতা। এখানে আমাদের একটা দৃষ্টান্ত হতে পারে। আজকে আফগানিস্তান কিভাবে সফল হল। আমি যখন জেলে ছিলাম, জেল থেকে বের হওয়ার পর পাকিস্তানের একজন বড় সাংবাদিক আছেন, প্রত্যেকে ছিলেন হামিদ মির। তিনি নীতিগতভাবে আদর্শগতভাবে ইসলামপন্থী নন। তিনি কেন আফগানিস্তানে তালেবানরা সফল হলেন, এই 2 বছরের ভিতরে কোনো থানায় কোনো নারী ধর্ষণের মামলা হয়নি, খুনের মামলা হয়নি। এই জন্য তিনি কৌতূহলবশত আফগানিস্তান সফর করলেন। সফর করার পরে তিনি আফগানিস্তান থেকে এসে দৈনিক জং করাচিতে একটা লম্বা আর্টিকেল লিখেছেন। এখানে তিনি 2টা কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো আফগানিস্তানে তালেবান এবং মুজাহিদিনদের ভিতরে 17-18টা গ্রুপ আছে। 6টা গ্রুপ হলো বড় আর বাকি গ্রুপ হলো ছোট। এবং বাংলাদেশে আমরা দেওবন্দি, বেরলভি, আহলে হাদিস এবং জামাত ইসলামী, ইসলামপন্থীদের মধ্যে আমরা এই 4টা গ্রুপ হলো বড়। আফগানিস্তানে এই গ্রুপ তো আছে দেওবন্দি, বেরলভি, গোলবুদ্দিন হেকমতিয়ারের দল জামাত ইসলামীর আদর্শের, এবং আহলে হাদিস। এর ভিতরে শিয়া আছে, শিখও আছে। হামিদ মির লিখলেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার 2টা দিক। 1 নম্বর হলো আফগানিস্তানের সমস্ত মুজাহিদিনদের সাথে 17-18টা গ্রুপদের সাথে তারা ইত্তেহাদ করেছেন। এটার নাম দিয়েছেন সিয়াসী ইত্তেহাদ। এরপরে দেওবন্দি, বেরলভি, আহলে হাদিস, শিয়া, অন্য শিখ তাদের সাথে মাযহাবী ইত্তেহাদ করেছে। আমি এই কথাটা কেন বললাম, আমাদের দেশের এক বিশাল মাশায়েখদের একটা শ্রেণী আছে যারা ইসলামী দলগুলো ইত্তেহাদ হলেই ওনাদের পিছনে কোনো অদৃশ্য শক্তি আবার ওনাদেরকে মাঠে নামিয়ে দিবেন। এই জায়গাটা বন্ধ করতে না পারলে ইসলামী শক্তি ঐক্য হলেও সফলতা আসবে না। সুতরাং ওই জায়গাটা বন্ধ করার জন্য আমি যেখানে অধিকাংশ আমাদের মুরব্বীরা আছেন, আমাদের আকাবিরিনরা যারা আমাদের সরবরাহ ছিলেন, ওনারা কোনো সময় নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে তশদ্দুদ এখতিয়ার করেননি। আমি এখানে উলামায়ে কেরামের খেদমতে বিনীত আরজ করব, আমি ভালো এটা প্রমাণ করার জন্য আরেকজনকে খারাপ বলার দরকার নেই। ঈমানের ভিত্তিতে আমাদের ঐক্য হওয়া দরকার। এই ঐক্য মজবুত হবে। হযরত হাকিমুল ইসলাম কারি মুহাম্মদ তৈয়ব রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মুসলমানদের ইত্তেহাদ হবে তৌহিদ এবং রিসালাতের ভিত্তিতে।
আকীদায়ে খতমে নবুওয়াত যারা বিশ্বাস করে সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা গো মুসলমান ইত্তেহাদ হতে পারে। এখানে কোনো বিরোধ হওয়ার কিছু নেই। যার যার আলাদা আলাদা মাসলাক থাকতেই পারে, কিন্তু ভোটের ময়দানে এক বাক্স আসতে হলে আমাদেরকে মাযহাবী ইত্তেহাদও লাগবে, সিয়াসী ইত্তেহাদও লাগবে। দ্বিতীয় নম্বর হলো, আমরা যে ঐক্য হলেই যে আমরা টিকে যাব সেটার গ্যারান্টি কে দিবে? উদাহরণ দেই, যুক্তফ্রন্টে হক বাসানী আতহার আলীর নামে স্লোগান দিয়ে মানুষ ইলেকশন করেছেন এবং মওলানা আতহার আলী রহমতুল্লাহর নেতৃত্বে 37 জন পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয়েছে। 22 দফার ভিত্তিতে ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন হয়েছে। এরপরে এই সরকার কয়দিন টিকেছেন? কেন টিকেননি? ষড়যন্ত্র কোথায়? আজকে আমরা বিগত 16 বছর স্বাধীনতার 71 থেকে আজকে 2025 পর্যন্ত যারা এই ক্ষমতায় আছে তারা সবগুলো হলো ইসলাম বিদ্বেষী এবং ইসলাম পছন্দ করে না ব্যক্তিদের হাতে রাষ্ট্রের ক্ষমতা। এদেরকে চেয়ারে রেখে ইলেকশন করে নির্বাচন করে আমরা ইসলামপন্থীরা জয়ী হলেও ষড়যন্ত্র আমাদেরকে কোনোদিন চেয়ারে বসতে দিবে না। এই জায়গা বন্ধ করতে হবে। এই জায়গা বন্ধ করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার। ইসলামপন্থী সব দলগুলো যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেন, সাময়িক বিজয় লাভ করতে পারবো আলজেরিয়ার মতো এবং মিশরের মতো আমাদের পরাজয় বরণ করতে হবে। এই সব চিন্তা ভাবনা করে যদি আমরা সামনে না আগাই তাহলে আমরা হাজারো ঐক্য হতে পারবো, কিন্তু ভোটের মাঠে গিয়ে ভোটের ময়দানে গিয়ে আমরা কিছু আসন পাবো, কিন্তু গণতান্ত্রিক এই পদ্ধতিতে বিজয় লাভ করার কোনো সুযোগ হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে কোথাও ইসলাম বিজয় হয়েছে কোনো রেকর্ড নেই। সুতরাং এই ভোট আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান দিয়ে আগামী ইলেকশনে আমরা ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলাম। এমনকি আমি তো সর্বপ্রথম এই যে 17 তারিখ যে ওলামা ইকরামের সাথে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের মধ্যে আমিই সর্বপ্রথম প্রস্তাব করেছি সমস্ত ইসলামী দলগুলোর ভোটের বাক্স একটা হতে হবে। এই একটা ভোটের বাক্স যদি আমরা করতে পারি, শুধু ইসলামপন্থী নয়, ইসলাম পছন্দ সহ সবাইকে নিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ আমি আশা করি অন্ততপক্ষে সাময়িক সফলতা আমরা পাব। এই জন্য এখানে যারা বসেছেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় উলামা মাশায়েখ, আইম্মা পরিষদের নেতৃবৃন্দ সহ আপনাদের খেদমতে বিনীত আরজ করব, আমাদের অন্যান্য রাজনৈতিক যে পার্ট আছে, যারা দলগুলো আছে, তাদের সাথেও আমরা রাজনৈতিক ঐক্য কিভাবে করতে পারি সেটা আমরা চিন্তা করা দরকার। এবং এই ঐক্যকে মজবুত করার জন্যে যত মাশায়েখিনে আযম আছেন, যত উলামা ইকরাম আছেন, মাকতাবে ফিকরের উলামা ইকরাম আছেন, তাদেরকেও যেন নির্বাচনের মাঠে উলামা ইকরাম আসলে বিরোধী গ্রুপ যেন না দাঁড়ায়, সেই জন্য আমাদেরকে চিন্তা করা দরকার। এই দুইটা প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই নির্বাচনটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের করতে হবে এবং আজকের এই সভা থেকে কিছু মানুষের একটা কমিটি পরবর্তী সমাবেশে আপনারা করেন এবং সকল রাজনৈতিক দলের কাছে আমরা যাই যে এইভাবে আপনাদের একটা কথার উপরে আমরা শেষ করতে চাই যে অভিন্ন বাক্সে, ইসলামপন্থীদের অভিন্ন বাক্সে আগামী জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই এবং আপনারা যদি এই পক্ষে না আসেন তাহলে এই দলগুলোর বিরুদ্ধে কিন্তু জনগণের ভাবনা ভিন্ন, এটা মনে রাখতে হবে। জনগণের ভাবনাটা ভিন্ন। এই মেসেজ আমাদের ইসলামী দলের নেতৃবৃন্দের কাছে আমাদের পৌঁছাইতে হবে।